সমস্যার জন্য আমরা কোন ডক্টরের কাছে গেলে তাড়াতাড়ি সুস্থ হতে পারবো? অনেক সাধারণ মানুষকে দেখছি সঠিক ডক্টরের কাছে পৌঁছাতে তার কিন্তু অর্ধেক টাকা ব্যয় করে ফেলে। তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। কোন রোগ হলে আমরা কোন ডিপার্টমেন্টের ডক্টরের কাছে গেলে আমরা সঠিক পরামর্শ, সঠিক চিকিৎসাটা পেতে পারি। তো আমরা প্রথমত জানব জেনারেল ফিজিশিয়ান। জেনারেল ফিজিশিয়ান হচ্ছেন এমন একজন ডক্টর যিনি ছোটোখাটো থেকে শুরু করে সকল ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তারপরে জানব নিউন্যাটোলজিস্ট। আমরা নিউন্যাটোলজিস্টকে কখন দেখাবো? যখন আপনার বাচ্চার বয়স 0 থেকে 28 দিন, আর সেই সময়ের মধ্যে বাচ্চার ঠান্ডা লেগে যাচ্ছে, দুধ ঠিক মতো টেনে খেতে পারছে না, বুকটা স্যাঁই করছে, সেই সময়তে দেখানো সবথেকে ভালো ডাক্তার যিনি হবেন তিনি হচ্ছেন নিউন্যাটোলজিস্ট। তারপরে আবার পেডিয়াট্রিশিয়ান। শিশুকাল থেকে শুরু করে প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার বাচ্চার যে কোনো সমস্যার জন্য যে ডক্টরটা সব থেকে বেশি ভালো হবে তিনি হচ্ছেন পেডিয়াট্রিশিয়ান। তারপরে আমরা জানব গাইনোকোলজিস্ট। গাইনোকোলজিস্ট বলতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ। মহিলাদের অনিয়মিত মাসিক, সাদা স্রাবের সমস্যা, এক কথায় মহিলাদের যে কোনো সমস্যার জন্য সবথেকে ভালো ডাক্তার যিনি হবেন তিনি হচ্ছেন গাইনোকোলজিস্ট। তারপরে আসবো ডার্মাটোলজিস্ট। ডার্মাটোলজিস্ট আমরা কখন দেখাবো? ডার্মাটোলজিস্ট বলতে চর্মরোগ বিশেষজ্ঞ। কোনো মানুষের চামড়াতে দাগ, চুলকানি, একজিমা, চুল উঠে যাওয়া, এগুলো সব চামড়ার মধ্যে পড়ছে। তো এগুলোর জন্য ভালো ট্রিটমেন্ট পেতে হলে আমাদের কাছে ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে, তাহলেই আমরা সঠিক ট্রিটমেন্টটা পাবো ইনশাআল্লাহ। তারপরে যেটা হচ্ছে নিউরোলজিস্ট। একটা রোগীর যখন দীর্ঘদিনের মাথা ব্যথা, হাত পা ঝিমঝিম করা, মির্গি রোগ, মানে মাঝে মধ্যে হাত পা কেমনই করে দেয়, চোখ মুখ বড় বড় করে দেয়, কোনো ব্যক্তির যদি এরকম সমস্যা হয় তাহলে নিউরোলজিস্টের যদি কনসাল্ট নেওয়া যায় তাহলে কিন্তু সঠিক ট্রিটমেন্টটা পাবে বলে আশাবাদী। তারপরে আমরা আসব অপথ্যালমোলজি, মানে চক্ষু রোগ বিশেষজ্ঞ। চোখের যে কোনো সমস্যা, চোখ দিয়ে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ ফুলে যাওয়া, চোখের ছানি, আবঝা দেখা, এগুলো যদি কোনো ব্যক্তির সমস্যা হয় তখন আমরা দেখাবো অপথ্যালমোলজি, তাহলেই কিন্তু আমরা সঠিক ট্রিটমেন্টটা পাবো। তারপরে আমরা জানবো ওটোরাইনোল্যারিঙ্গোলজিস্ট, মানে নাক, কান, গলা, এই 3টা অর্গান নিয়েই কিন্তু বিশেষজ্ঞ, যিনাকে বলা হয় ওটোরাইনোল্যারিঙ্গোলজিস্ট ডিপার্টমেন্ট। এই কথাটা কিন্তু নার্সিংহোমে আমরা দেখেছি লেখা থাকে না, ওখানে লেখা থাকে ইএনটি ডিপার্টমেন্ট, ইয়ার, নোজ, থ্রট, মানে নাক, কান, গলার ডিপার্টমেন্ট আর কি। কোনো মানুষের নাকের যে কোনো সমস্যা, কানের যে কোনো সমস্যার জন্য, আর গলার যে কোনো সমস্যার জন্য সব থেকে যিনি ভালো হবেন ডক্টর তিনি হচ্ছেন ইএনটি, অর্থাৎ ওটোরাইনো
ল্যারিঙ্গোলজিস্ট। তারপরে আমরা জানবো পালমোনোলজিস্ট। কোনো ব্যক্তির লাংসের সমস্যা, মানে মাঝে মধ্যেই শ্বাসকষ্ট, একটুতেই হিপ সিপিয়ে যায়, তারপর বুকের লাংসে জল জমে যাওয়া, মাঝে মধ্যেই কাশি, মানে এক কথায় লাংসের যে কোনো প্রবলেমের জন্য, ফুসফুসের যে কোনো সমস্যার জন্য আমরা যদি পালমোনোলজিস্টকে দেখাই, চেস্ট মেডিসিন যেনাকে বলা হয়, ওনাকে যদি দেখানো যায় তাহলে আমরা সঠিক ট্রিটমেন্টটা পেতে পারি। তারপরে আমরা জানবো কি কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট কোনো ব্যক্তির, মনে করুন বুকের পাঁজরে ব্যথা হচ্ছে, মানে হার্টের দিকে, হার্ট তো আমাদের বাম দিকে থাকে, কোনো ব্যক্তির বাম দিকে যদি ব্যথা হয় তাহলে বুঝবো ওর হার্ট থেকে হয়তো ব্যথাটা হচ্ছে। তারপর মাঝে মধ্যে বুক ধরফর করছে। এক কথায় হার্টের যে কোনো সমস্যার জন্য আমরা কিন্তু কার্ডিওলজিস্টকে যদি দেখাই তাহলে কিন্তু আমরা ভালো ট্রিটমেন্টটা পেতে পারি। এবার আমরা জানবো গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর কখন আমরা দেখাবো। যখন কোনো ব্যক্তির গ্যাসের জন্য বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাসের জন্য প্রচণ্ড ব্যথা, পেটে আলসার, পেটের ইনজেস্টাইনে ব্যথা, ঠিক আছে, তারপরে আপনার বমি বমি ভাব, ঠিকমতো খাবার ডাইজেস্ট হচ্ছে না, হজম হচ্ছে না, ঠিক আছে, তখন কিন্তু আমরা দেখাবো গ্যাস্ট্রোলজিস্ট। আর গ্যাস্ট্রোলজিস্টকেই দেখালেই আমরা কিন্তু তখন সঠিক পরামর্শটা পাবো, ঠিক আছে। তারপরে আমরা আসবো কি হেপাটোলজিস্ট। হেপাটো মানে হচ্ছে লিভার রোগ বিশেষজ্ঞ আর কি যাকে বলে। যখন কোনো ব্যক্তি লিভার বড় হয়ে যাওয়া, জন্ডিস বা হেপাটাইটিস, লিভার সিরোসিস, লিভার বড় হয়ে যাওয়া আর কি, ইত্যাদি ধরনের লিভারের সমস্যার জন্য কিন্তু আমরা ওই হেপাটোলজিস্টকে দেখালে সঠিক পরামর্শটা পাবো। এবার আসবো নেফ্রোলজিস্ট, মানে কিডনি রোগ বিশেষজ্ঞ আর কি। যখন আমাদের কিডনির প্রবলেম হবে, যেমন আপনার কি কিডনিতে পাথর, প্রস্রাবের পরিমাণ মানে কমে যাওয়া, যার ফলে আমাদের শরীরে জলগুলো জমে যায়, যার ফলে আমাদের শরীর, হাত পা, মুখ অনেক সময় ফুলে যায়, এই ধরনের কোনো সমস্যা হলে আমরা নেফ্রোলজিস্টের পরামর্শ নিব, ঠিক আছে। আর একটা যেটা হচ্ছে যে ইন্ডোক্রাইনোলজিস্টকে আমরা কখন দেখাবো, যখন কোনো হরমোন বা গ্রন্থি সংক্রান্ত কোনো সমস্যা হবে, যেমন থাইরয়েড, ডায়াবেটিস, সুগার, এগুলোর জন্য সবথেকে যিনি ভালো ডাক্তার হবেন তিনি হচ্ছেন ইন্ডোক্রাইনোলজিস্ট। এবার আমরা আসব অর্থোপেডিক আমরা কখন দেখাবো, যখন আমাদের ঘাড়ে, কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাত পা ভেঙে যাওয়া, এগুলো যখন আমাদের কোনো সমস্যা হবে, তখন যদি আমরা অর্থোপেডিকের কাছে যাই তাহলে কিন্তু আমরা সঠিক পরামর্শটা পাবো বলে আশাবাদী। তো আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।